হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি রুজিনা পড়াশোনা করছি সরকারি কুমুদিনী কলেজ টাঙ্গাইল, ডিগ্রি ৩য় বর্ষে। আপনাদের সাথে আজকে কথা বলবো আমি কিভাবে জব সলিউশন বইটা পড়ি, কিভাবে আমি গুছিয়ে পড়াশোনা করছি। আমার যেহেতু এখনও একাডেমিক পড়াশোনা শেষ হয়নি, সো আমি আগে থেকেই প্রিপারেশন নিচ্ছি সেইভাবেই, যাতে আমার পরে কোনো সমস্যা না হয়, আমি প্রেশারে না পড়ি। সেজন্য আমি আগে থেকেই বেসিক যে ক্লিয়ার করা সেগুলো করছি। আর জব সলিউশন বইটা আমি আগেই কিনে নিয়েছি। এটাতে বিগত সালের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন রয়েছে। আর আমি প্রথমেই বিসিএস এর যে প্রশ্নগুলো সেগুলো আমি সমাধান করছি। আর বিসিএস এর প্রশ্ন আছে এটাতে ১০ম থেকে ৪৬ পর্যন্ত বিগত সালের প্রশ্নগুলো, এগুলোই আমি আগে সমাধান করে নিব। আপনারা যারা প্রাথমিক বিদ্যালয়ের চাকরির প্রস্তুতি নিচ্ছেন, প্রতিদিন হাজারো বইয়ের নাম শুনে বিভ্রান্ত হচ্ছেন, কিন্তু আমি আপনাদেরকে বলছি, চাকরির পরীক্ষায় সাফল্য পেতে হলে অবশ্যই আপনাকে একটা বই ভালোভাবে ফলো করতে হবে। তারপর যদি আপনার ওই বইটা শেষ হয়ে যায়, তারপর আপনি অন্য বই দেখতে পারেন। আর সেই বইটা জব সলিউশন। জব সলিউশনে বিগত সালের সকল পরীক্ষারই প্রশ্ন দেওয়া আছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস অনেক বড়। বাংলা, গণিত, ইংরেজি, সাধারণ জ্ঞান সবকিছু নিয়ে দুশ্চিন্তা হওয়ারই কথা। কিন্তু এই জব সলিউশন বইয়ের ভেতরেই রয়েছে বিগত বছরের আসল প্রশ্ন, সমাধান এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক। একবার দুইবার না, বারবার পড়লে আপনি সহজেই বুঝতে পারবেন প্রশ্নের ধরন, উত্তর দেওয়ার কৌশল এবং পরীক্ষার আসল প্যাটার্ন। আপনারা যেভাবে জব সলিউশন সহজ উপায়ে পড়বেন সেটি হলো, প্রথম রাউন্ডে শুধু একবার দেখে নেবেন, বইটা একবার দ্রুত পড়ে ফেলবেন। কোন কোন বিষয় থেকে, কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে, কোন কোন টপিক থেকে বারবার রিপিট হয়েছে সেটা মার্ক করে রাখবেন। দ্বিতীয় রাউন্ডে টপিক ভিত্তিক পড়াশোনা করবেন। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান আলাদা আলাদাভাবে পড়ে ফেলবেন। প্রতিটি বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলাদাভাবে মার্ক করে রাখবেন, এতে পড়া গুছানো হবে। ছোট নোট তৈরি করবেন। যে প্রশ্নগুলো মনে রাখতে কষ্ট হয় সেগুলো আলাদা খাতায় লিখে রাখবেন। ছোট নোট বারবার রিভিশন দিলে সহজেই মনে থাকবে। ভুল থেকে শেখা। যেগুলো ভুল হবে সেগুলোকে গুরুত্ব দিয়ে আবার পড়বেন, কারণ ভুল প্রশ্নই আপনার দুর্বলতার দিক চিহ্নিত করবে। নিয়মিত পুনরাবৃত্তি। প্রতিদিন ২-৩ বিষয় পড়লেও আগের দিনের পড়া আবার পড়তে হবে, রিভিশন দিতে হবে। আজকের পড়া প্লাস গতকালের পড়া, এই নিয়মে পড়াশোনা করবেন এবং মডেল টেস্ট দিবেন। সপ্তাহে অন্তত একদিন জব সলিউশনের প্রশ্ন নিয়ে টাইম সেট করে পরীক্ষা দিবেন। এতে আসল পরীক্ষার সময় নিয়ন্ত্রণে থাকবে। গুণগত পড়া। অনেক বই একসাথে পড়ার দরকার নেই, জব সলিউশনকে বারবার গভীরভাবে পড়বেন। অনেকেই বইয়ের পিছনে দৌড়ায়, কিন্তু সফল হয় যারা, তারা একটা বইকেই ধরে ভেতর থেকে শেষ করে। কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষায় গভীরভাবে পড়াই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আর সেই গভীরতার জন্যই জব সলিউশনই যথেষ্ট। আপনার হাতে যদি থাকে জব সলিউশন, তবে আপনার হাতে রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের চাকরির নিশ্চয়তা, যদি আল্লাহ চায়। আর এজন্যই জব সলিউশনটাকে আপনারা ভালোভাবে গভীরভাবে বিশ্লেষণ করে প্রশ্ন সমাধান করবেন এবং বেসিকটাকে স্ট্রং করবেন। আমার হাতে এখনও যথেষ্ট সময় রয়েছে, তাই আমি একদম শুরু থেকেই শুরু করেছি। বিস্তারিত প্রত্যেকটা টপিক আমি পড়ার চেষ্টা করছি এবং আগে থেকেই আমি প্রিপারেশন নিচ্ছি, যেন আমার যখন আমি চাকরিতে পরীক্ষায় বসবো তখন যেন আমার কোনো সমস্যা না হয় বা আমি প্রেশারে না পড়ি। সো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।